আসসালামু আলাইকুম এভরিওয়ান, সিম্পল কুকিং বাই হাফসাতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বুটের ডাল দিয়ে মুরগির কলিজা ভুনা। তো এর জন্য আগে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ডালটা ভিজে গেলে তারপরে সেটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে এই যে আমার মুরগির কলিজাগুলো আমি ভালোভাবে ধুয়ে রেডি করে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এটাকে আমি এক পাশে রেখে দিয়ে তারপর বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। বুটের ডালগুলো নামিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য পরিমাণ নিয়েছি, অতিরিক্ত বেশি নেইনি আবার অতিরিক্ত কমও নেইনি, পরিমাণ মতো নিয়েছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। অতিরিক্ত তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, সামান্য তেল দিলেও হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি এতে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবেন অবশ্যই, কারণ পেঁয়াজগুলো ভাজা না হলে গলতে চাইবে না সহজে। তো আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার মাঝখান দিয়ে আমি এটার মধ্যে তেজপাতা এবং গরম মশলা দিয়ে দিব। আনাম গরম মশলা আর কি, একটু ফাটিয়ে নেবেন গরম মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে ভাজা করে নেব, যাতে মশলার ঘ্রাণটা পুরোপুরি ছড়ায়। এই জন্য ভালোভাবে ভেজে নেয় আর কি। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাতে অ্যাড করব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো, তারপর লবণ। এইগুলো অ্যাড করার পরে আমি এটাকে কষাবো। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব, কারণ মজার রান্না করতে গেলে অবশ্যই কষাতে হবে। না কষালে মজার রান্না তৈরিই হবে না যদি আপনি ঠিকভাবে না কষান খাবারটাকে। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ এটাকে কষানোর মধ্যেই এটার মজাটা আছে। আর মশলাগুলো অবশ্যই পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। তারপরে এটাকে আমি পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দেওয়ার পরে এটাকে রেখে দিব কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে। তারপরে এই যে দেখুন আমার এটা প্রায় হয়েছে। তারপর আমি এটাতে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব, আমি ভাজা করে নেব আর কি। এই যে দেখুন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভালোভাবে গলিয়ে নেব আর কি, খুরচুনের সাহায্যে বা চামচের সাহায্যে, আপনারা যাই বলেন আর কি। এটাকে গলিয়ে নেবেন। তারপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে চুলার আঁচে বাড়িয়ে হিট দিয়ে তারপরে এটাতে আমি রাখা ওই যে কলিজা, পা মুরগির, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেখে দিব, যাতে এটাও ভালোভাবে কষে যায় আর কি। এটাও ভালোভাবে কষিয়ে নেবেন অবশ্যই, নাহলে না কষালে আপনার খাবারের স্বাদটা আপনি পাবেন না। ও মশলাগুলো আপনার এই মাংসের মধ্যে বা কলিজার মধ্যে ঢুকবে না আর কি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার কষিয়ে নেওয়ার পরে আমার মুরগির কালারটা এরকম এসেছে বা কলিজার কালারগুলো এরকম এসেছে। আপনারা যাই বলেন এটাকে, এটা হয়তো অনেকে খায় না বা অনেকে ফেলে দেয়, কিন্তু এই খাবারটা আসলেই অনেক মজা। তারপরে আমি এটাতে দিয়ে দিয়েছি ডাল, মানে অ্যাঙ্কর ডাল, অনেকে অ্যাঙ্কর ডাল বলে বা অনেকে বুটের ডাল বলে। আমরা বুটের ডালই বলি বেশিরভাগ। তারপরে এটাতে বুটের ডালটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য কষাতে রেখে দেব। এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ বুটের ডালের একটা উটকো গন্ধ আছে। এই গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, তার জন্য এটাকে কষিয়ে নেয় আর কি। নাহলে অনেকে আবার কষায় না, অনেকে না কষিয়েই রান্না করে। আমরা কষিয়ে নিই, যে অনেকে ভাবে সেদ্ধ করেছি এখন আর কষানোর দরকার নেই। আবার অনেকে কষিয়ে নেয়, তারপরও আমরা কষিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি এটাতে, এটা ডালের পানিই ছিল। তারপর আমি এটাতে উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে রেখে দেবেন আপনারা, যাতে এটার পানিটা একটুখানি শুকিয়ে যায় বা ডালগুলো একটু গলা হয়। তারপর এটা হয়ে যাওয়ার পরে আমি এটাতে এখন একটু পানি ইউজ করব। বেশি পানি দেওয়ার দরকার নেই, একটু আপনাদের ডালের পরিমাণ বা আপনাদের তরকারির পরিমাণ মতো দিবেন। আমি আবার একটু লেবু পাতা ইউজ করেছি এতে, যাতে এটার ঘ্রাণটা সুন্দর মতো হয়, এটার ঘ্রাণটা সুন্দর মতন বের হয়। লেবু পাতার ঘ্রাণ অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। এতে করে তরকারির যে একটা স্মেল সেটাই অন্যরকম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, মানে হয়েই গিয়েছে। আমি এটা বাটিতে বেড়ে আপনাদের জন্য পরিবেশন করেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।